বান্দরবানে বেশ কয়েকদিনই ছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি, টুকটাক শপিং করেছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি শপিং করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পাপড়ি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি বান্দরবানে ঘুরতে গিয়েছি ফ্যামিলি সহ। যে কয়দিনই ছিলাম বান্দরবানে অনেক বেশি ঘোরাঘুরি করেছি। ওই ব্লগ আমি পরে শেয়ার করবো, আগে শেয়ার করছি শপিং। আমাদের হোটেল থেকে এই মার্কেটটা খুবই কাছে, তো আমরা সন্ধ্যার পরে নাস্তা খেতে বের হয়েছিলাম আর আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম যে ঘুরে আসি, কিনি বা না কিনি, ঘুরে দেখি। তো আমরা এক একজন এক এক জিনিস দেখা শুরু করি, কি কেনা যায় ভাবতে ভাবতে অনেক কিছু দেখতেছিলাম, কিন্তু প্রাইস অনেক বেশি। দামাদামি করলে ওরা 1 টাকাও কমাচ্ছিল না। এই চাবি রিং গুলো আমাদের সবারই পছন্দ হয়, কিন্তু দাম অনেক বেশি বলতেছিল, 180 টাকা করে। তারপর আমি আচার দেখা শুরু করি যে কয়েকটা আচার নিব, তাও মুলামুলি করে অনেক কষ্টে আচার নিয়েছি। একটু সামনে হাঁটাহাঁটি করার পর দেখলাম যে আরেকটা মার্কেট, তো আমরা সবাই মিলে ওই মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। এখানে কিছু বেতের ব্যাগ এবং জামা কাপড় দেখতেছিলাম, ওদের 3 পিস গুলো নাকি অনেক ভালো চলে, তো আমরা খুলে খুলে কালার দেখতেছিলাম। এই মার্কেটটার প্রত্যেকটা দোকানে জিনিসই সেম, মানে সব জায়গায় সেম, আনকমন কোনো কিছুই নাই, কিন্তু প্রচুর দামাদামি করতে হবে, তাহলে আপনি ভালো কিছু কিনতে পারবেন। তারপরে একটা অটো নিয়ে চলে যায় মেন বাজারে, গিয়ে ওখানে টুকটাক খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে হোটেলে চলে আসি। যেদিন আমরা বান্দরবান থেকে নোয়াখালীতে চলে আসবো, এর আগে আমরা আবার মার্কেটে গিয়ে ঘুরাঘুরি করে আসি। মার্কেটে যাওয়া মাত্র এই দোকানের এই সুন্দর ব্যাগগুলোর দিকে আমার চোখ যায়, তো এখান থেকে মামি আমাকে একটা ব্যাগ কিনে দেয়। আর এই দোকানের শালগুলো অনেক বেশি সুন্দর ছিল, আর এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তো আমি 2টা শাল নিই এখান থেকে। তারপর আমি আমার জন্য ওয়ান পিসটা দেখতেছিলাম, এই কালারটা আমার এত বেশি পছন্দ হয়েছে, কিন্তু নেওয়া হয় নাই কারণ কাপড়গুলো খুবই পাতলা। অনেক ঘোরাঘুরি করার পরে এই দোকান থেকে আমরা একটা চন্দনের ফেস প্যাক নিই, বাহিরে যেটা ইউজ করে আর কি। তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম হোটেলে। একটা অচেনা জায়গায় আমরা এমন ভাবে হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, মনে হচ্ছে যে নিজেদের এলাকা। খুবই ভালো লাগছে, এখন অনেক বেশি মিস করতেছি এই জায়গাগুলোকে। তারপরের দিন আমরা চলে যাই পতেঙ্গা সি বিচে। ওখানে দেখলাম যে মেলার মতো করে অনেকগুলো দোকানপাট বসেছে। আমার কেন জানি আচারের দোকানগুলোর দিকে বেশি চোখ যাচ্ছিল, তো আমি আচার দেখতেছিলাম, আচার কিনছি, কিন্তু আচারগুলো এত আহামরি মজা ছিল না, মোটামুটি। তার থেকে ভালো চকলেট কিনে আরো ভালো। যাই হোক, তারপর আমি আর মামি জুতা দেখি, এখান থেকে জুতা কয়েক জোড়া নেওয়া হয়, তারপরে চলে আসি বাসায়। এই পতেঙ্গা সি বিচে সুন্দর একটা ঘোরাঘুরি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। এই হচ্ছে আমার বান্দরবান এবং পতেঙ্গা সি বিচ থেকে টুকটাক কেনাকাটা। এই পার্পেল কালার জুতাটা ছিল আমার ছোট বোনের জন্য, এখানে সবকিছু কেনাকাটায় ধরতে গেলে আমার ছোট বোনের জন্য, কারণ ও যেতে পারে না। আর এই সুন্দর কুশি কাটা শাল 2টা নিয়েছিলাম, একটা আম্মুর জন্য, একটা নানুর জন্য। এই শালগুলো অনেক বেশি আরাম। তো এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। কেমন লেগেছে আজকের এই শপিং ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে বান্দরবানের কিছু সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।